কৃষক এবং কৃষি বাঁচাওয়ের দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন। আগামী 26শে নভেম্বর 1 বছর পূর্ণ হবে। কৃষক আন্দোলনরত কৃষক শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং 3রা অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুরে যে বর্বরোচিতভাবে কৃষকদের গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তাদের অস্থি কলস সারা ভারতবর্ষের বিভিন্ন প্রখ্যাত বিখ্যাত নদীগুলিতে বিসর্জন দেওয়ার যেই অনুষ্ঠান শুরু হয়েছে, আমরা সেই অনুষ্ঠানে সামিল হয়েছি। আজকে বিলোনিয়া থেকে শুরু করে আমাদের অনুষ্ঠান সম্পন্ন হবে সাবরুমের ফেনী নদীর যেই সম্প্রতি ব্রিজ রয়েছে, সেই ব্রিজে একটা সবার মধ্যে দিয়ে আমরা এই অস্থি কলস ফেনী নদীতে আমরা বিসর্জন দেব। কেন এই ধরনের খুন, কি কৃষক আন্দোলন, কি দাবিতে, এর মধ্যে এটা পরিষ্কার হয়ে গেছে। আমরা জানি আমাদের এই যে দেশ, এটা কৃষকদের দেশ। কৃষক এবং কৃষি আমাদের অর্থনীতির মূল ভিত্তি। আমরা শুরু থেকে এই কথাটা বলেছিলাম, যারা ভারতবর্ষকে সুন্দর করতে চান তাদের প্রথম এবং প্রধান কাজ হবে কৃষক এবং কৃষিকে সুন্দর করা, সমৃদ্ধ করা। তাইলে ভারতবর্ষ সুন্দর হবে, সমৃদ্ধ হবে। এটা অত্যন্ত দুঃখের এবং দুর্ভাগ্যের, স্বাধীনতার 75 বছরের মধ্যেও আমরা এমন একটা সরকার আমাদের দেশের মধ্যে করতে পারিনি, যারা এই দেশের যারা গরিব মানুষ, কৃষক, শ্রমিক, ক্ষেত মজুর, দিনমজুর, জুমিয়া অংশের মানুষ যারা, তাদেরকে মানুষের মর্যাদায় উন্নীত করার জন্য এখনো কোনো সরকার গঠিত হয়নি। বরং যারা এই সরকারে গেছে এরা কৃষক বিরোধী সরকার হিসেবে বন্ধুগণ, 2020 সালে 26 এবং 27 নভেম্বর দিল্লিতে 3টি কৃষি আইন, বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে লড়াই শুরু হয়েছিল। আগামী 26শে নভেম্বর এই কৃষক আন্দোলনের 1 বছর পূর্ণ হবে। এই গত 1 বছরে আমাদের দেশে কৃষক আন্দোলনকে দমন করার জন্য কি কেন্দ্রীয় সরকার, কি রাজ্যগুলির বিজেপি সরকার নানাভাবে ষড়যন্ত্র, মিথ্যা মামলা এবং দমন পীড়ন করে কৃষকদের আন্দোলন দমন করতে পারেনি। আপনারা দেখেছেন আসামে সেখানকার সরকারের নেতৃত্বে কৃষক আন্দোলনের উপর নির্বিচারে গুলি চালিয়ে নৃশংস খুন করা হয়েছে। হরিয়ানাতে কৃষক নেতাদের উপর খুন করা হয়েছে। সারা দেশে চলছে। সর্বোপরি গত 3রা অক্টোবর উত্তরপ্রদেশের সবচেয়ে বৃহত্তর জেলা লখিমপুর খেরিতে শান্তিপূর্ণ কৃষক আন্দোলনের উপর আমাদের দেশের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর নেতৃত্বে সেখানে গাড়ি চালিয়ে কৃষকদেরকে নৃশংস খুন করা হয়েছে। 4 জন কৃষক নেতা, 1 জন সাংবাদিক নৃশংস খুন হয়েছিল। তাদের চিতাভস্ম, অস্থি কলস গত 12ই অক্টোবর থেকে লখিমপুর থেকে শুরু হয়ে সারা দেশের ঐতিহাসিক স্থানগুলোতে বিসর্জন দেওয়ার জন্য কর্মসূচি নিয়েছিল। আমরা আমাদের রাজ্যে এই অস্থিকলে এসেছে। আজকে সকালবেলা বিলোনিয়া থেকে রতনপুরে আমরা আমাদের এই পশ্চিম পিলার এখানে জমায়েতে আমরা সমবেত হয়েছি। আজকে প্রথমে এই তাদের প্রতি, শহীদদের প্রতি এবং অস্থি কলসের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আমাদের রাজ্য কৃষক নেতা কমরেড বাসুদেব মজুমদার, মিহির পাটারি, মানিক মহাজন, পুলিন কর, অসিত বৈদ্য এবং আমাদের কিষাণ মহাসভার রাজ্য সম্পাদক কমরেড মানিক পাল, আমাদের যারা উপস্থিত এখানে আমাদের ছাত্র নেতা, বিশেষ করে যুব নেতা কমরেড প্রণব চক্রবর্তী সহ সকলকে একে একে ফুল দিয়ে
আরে আসলে তো ঠিক কইছেন ওই 20টা শখ করতাম হইলে আমরা তো কইছিলাম আগে না না আমরা যদি যাই আমার কইছে তাইলে আমরা যাই আমার না না কথাই তো আছিল আমি তাহলে এই মতিঝিল তো প্রোগ্রামের কথা আছিল না 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 মূর্তি সেতু তো আজকে যেতে পারতেন না বিএসএফ এর সিইও আইছে আর জয়েন্ট সেক্রেটারি আছে আজকে কি সেতু তো আমরা জায়গা দেখতে পারবেন আরে খুলে দেন এই